দক্ষিণ ছাত্র সংঘর্ষের আয়োজিত বিগত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম হয়ে যাওয়া ছাত্র নেতাদের পরিবারবৃন্দ এবং বিগত 24 সালের জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদদের পরিবারবৃন্দ, তাদের সবাইকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সামগ্রিক উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকারের সড়ক ও রেল সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব উপস্থিত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক শামীম এবং সদস্য সচিব আব্দুল রহিম ভুইয়া সহ উপস্থিত সকলে মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমাদের এই মন্ত্রণালয়ে আরেকটি নতুন অধিদপ্তর যুক্ত করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই অধিদপ্তরের অধীনে বিগত জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম করা হয়ে থাকে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই, যেহেতু রোজার মাস এবং আমাদের আমরা মাত্র কেবল দায়িত্ব গ্রহণ করেছি, 1 মাস কেবল হতে চলল, তারপরেও আমি যখন এই কার্যক্রমের সাথে পুরোপুরি যুক্ত হলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে বিগত 17 বছরে যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের জন্য আরেকটি ধরনের শাখা প্রয়োজন রয়েছে এবং এই উদ্যোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়াটাই সবার আগে সমীচীন হবে। তাই আমি আপনাদের মাধ্যমে আজকে কথা দিচ্ছি, আবার এখানে গুম পরিবারের সদস্যরা রয়েছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সদস্যরা রয়েছেন, যে ঈদের পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো যে আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয় এবং সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনই কিন্তু একই সূত্রে গাঁথা। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য এবং মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। তারই পরবর্তীকালে আমরা সর্বশেষ দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান হয় এবং সেখানে আমাদের যে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। একইভাবে বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যারা ছাত্র নেতারা ছিল, তারাও সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং বাংলাদেশে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই ছাত্র নেতারা গুম হয়ে গেছে। তাই আমি মনে করি যে এই সকল যে আন্দোলনের মাধ্যমে যারা তাদের শহীদ হয়েছে, যারা পরিবার নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ভবিষ্যতে তাদের যে সন্তানরা রয়েছে, ছোট ছোট সন্তানরা আপনারা দেখছেন, ওদেরকে আমি দেখেছি, তারা অনেক ছোট ছিল। বিগত তারা বাবারা গুম হয় 2013 সালের সময়, 13-14 সালের আন্দোলনের সময়, আজ থেকে প্রায় 8-9 বছর আগে, 13 সালে, অনেক আগের কথা। তখন আমি তাদেরকে দেখেছি, তারা ছোট ছোট ছিল, আজকে তারা বড় হয়ে গিয়েছে, তাদের চোখের পানি ঝরতে ঝরতে তাদের চোখে পানি শুকিয়ে গিয়েছে। আমরা আজকে দেখলাম যে জুলাই অভ্যুত্থানে একজন বাবা বিস্তারিত বর্ণনা দিলেন যে বুকের এক পাশ দিয়ে গুলি বের হয়ে, পিছন থেকে বড় হয়ে বের হয়ে গিয়ে খুব ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই প্রত্যেকটি গণহত্যা এবং গুম খুনের যারা পিছনে যারা দায়ী, তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হোক
অথবা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যার কোনো রাজনৈতিক পরিচয় নাই হিসাবেই হোক, আমি আপনাদের পক্ষে, আমি আছে আমাদের এখানে হাবিবুর রশিদ হাবিব ভাই আছেন, উনি একজন তুখোড় ছাত্র নেতা। উনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন এই ধরনের এই এবং গুম এবং নির্যাতনের একটা ভয়াবহ অত্যাচার নেমে এসেছিল। তাই ওনার সামনেও আমি বলছি, ইনশাআল্লাহ এই পরিবারগুলোকে পুনর্বাসন করা, তাদের যে সন্তানরা রয়েছে তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করা, তাদের কারোর বাসস্থান নাই, নিজস্ব বাসস্থান নাই। আজকে যদি তাদের বাবারা বেঁচে থাকতেন, তারা ভালো পজিশনে থাকতেন, তাদের একটা নিজস্ব বাসস্থান থাকতো, তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে যাওয়ার জন্য চিন্তা করতে হতো না। এই জিনিসগুলো আমরা অবশ্যই নিশ্চিত করতে চাই এবং এটা আমি মনে করি বাংলাদেশ সরকারের দায়িত্ব এই জিনিসগুলো নিশ্চিত করা। তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আগামী রোজার ঈদের পরে যখন আমাদের কার্যক্রম পুরোপুরি ভাবে শুরু হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব দরকার হলে গিয়ে এই পরিবারগুলো যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এই প্রতিজ্ঞা করে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।